হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। বসুন্ধরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে কী বললেন রবিনো। বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসান রবিনো তার ক্লাব ছাড়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। গত কয়েক মরশুমে বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি। এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও শেষ পর্যন্ত ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়েছে। রবিনোর দাবি, ক্লাব ম্যানেজমেন্টের অব্যবস্থাপনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তাকে ৮ মাসে বেতন ছাড়াই ক্লাব ছাড়তে হয়েছে। রবিনোর বার্তা, সোশ্যাল মিডিয়ায় রবিনো লেখেন, বসুন্ধরা কিংসের সাথে আমার চুক্তি শেষ হতে চলেছে। দলের সমর্থক, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা একসাথে অনেক শিরোপা জিতেছি। দলের অধিনায়ক হওয়া এবং ১০ নম্বর জার্সি গায়ে তোলার অভিজ্ঞতা চিরস্মরণীয়। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ, বিশেষত এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে আমার কাছে গর্বের বিষয়। কিন্তু এই সুখ স্মৃতির পাশাপাশি ক্লাব ম্যানেজমেন্টের প্রতি তীব্র সমালোচনাও করেন তিনি। ক্লাব ম্যানেজমেন্টের মধ্যে কিছু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ লোক রয়েছে যারা খেলোয়াড়দের সম্মান করে না। ৮ মাস ধরে বেতন না পেয়ে ক্লাব ছাড়তে হচ্ছে। যদিও আমরা ন্যায্য চুক্তির জন্য আলোচনা করার চেষ্টা করেছিলাম, ক্লাব তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি। জীবনে এগিয়ে যেতে হবে, আশা করি ভবিষ্যতে তারা তাদের প্রতিভাকে কদর করতে শিখবে। রবিনোর এই পোস্টের পর থেকেই ইমামি ইস্টবেঙ্গলে তার যোগ দেওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তার পরিকল্পনায় ইতিমধ্যে বেশ কিছু বিদেশি ফুটবলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভা অন্যতম। ক্লেটনের জায়গায় রবিনোকে নেওয়ার কথা ভাবছে লাল হলুদ শিবির। গত মরশুমে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে মোহনবাগান এসজিকে হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রবিনো। তার এই পারফরমেন্স ইস্টবেঙ্গলের নজর কাড়তে সক্ষম হয়েছে। পাশাপাশি রবিনোর গতির ওপর নিয়ন্ত্রণ এবং গোল করার ক্ষমতাও তাকে লাল হলুদের জন্য আদর্শ ফুটবলার হিসেবে প্রমাণ করতে পারে। রবিনোর সমালোচনার পর বসুন্ধরা কিংসের ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তার পোস্টে উল্লেখিত অভিযোগগুলো, বিশেষত ৮ মাসের বেতন বকেয়া থাকা বিষয়টি ফুটবল দুনিয়া আলোড়ন সৃষ্টি করেছে। রবিনো বলেছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্য গর্বের বিষয়, কিন্তু ক্লাবের প্রতি আমার বিশ্বাসের জায়গায় আঘাত লেগেছে। আমি আশা করি ভবিষ্যতে এই ধরনের ভুল থেকে তারা শিক্ষা নেবে। ইস্টবেঙ্গল ক্লাব এখনও রবিনোর সম্ভাব্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে লাল হলুদ সমর্থকরা রবিনোর যোগদানের খবরে রোমাঞ্চিত। অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরমেন্স করেছে। এই দলে রবিনো যোগ দিলে তাদের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। রবিনোর ক্লাব ছাড়ার গল্পটি কেবল একটি ফুটবলার এবং একটি ক্লাবের মধ্যে সম্পর্কের কথা বলে না। এটি একজন খেলোয়াড়ের পেশাদারিত্ব, ম্যানেজমেন্টের দায়িত্বজ্ঞান এবং ফুটবলের আর্থিক দায়িত্ববোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতিফলন ঘটায়। রবিনোর মতো তারকা যদি ইস্টবেঙ্গলে যোগ দেন, তবে এটি লাল হলুদের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবারও বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।